গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো সকাল হলো, আজকে হচ্ছে 28 তারিখ, 28শে জানুয়ারি। তো উঠলাম সকালবেলা, ঘুম থেকে উঠে ব্যাস যেটা হয় মানুষের ব্রাশ করলাম, ওয়াশরুমে গেলাম। তারপরে এই যে এখন শুরু হলো চা দিয়ে, এই যে চা, ব্ল্যাক টি, এই যে ব্ল্যাক টি। তো আমি ব্ল্যাক টি খাই সকালবেলা। কালকে না একটু শখ করে বিকেলবেলা একটুখানি দুধ চা খেয়েছিলাম, কাকে যেন বানিয়ে দিলাম। তখন মনে হলো কি যে একটু দুধ চা খাই, জানি না কি হবে, কিছু হয়নি, একটুখানি খেয়েছিলাম। তো বাদ বাকি আজকে এই আমি তো সকালবেলা গ্রিন টি খাই, তোমরা জানো। তো চলো ফ্রেন্ডস, দেখা যাক আজকে তোমাদের কি দেখাই, কি আজকে সারাদিন কি হয়, কি কাটাই, কিভাবে কাটাই, দেখা যাক। জানি না আজকে আজকে কী হবে সারাদিন, নিজেও জানি না। যেটা করবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, হাজব্যান্ড অফিস বেরোবে, খেয়ে যাবে, আবার কিছু তরকারিটা নিয়েও যাবে। সেই জন্য মাসি ওই দৌড়াদৌড়ি করছে এখন, এক খেতে দেবে, এক প্যাকিং করবে। চলো বন্ধুরা, আমি আসছি পরে অন্য কোনো দৃশ্য নিয়ে তোমাদের কাছে। জানি না কী নিয়ে আসবো এখনও, দেখা যাক কী নিয়ে আসি। তো চলো, দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, দেখি কি আমার যে বাসাটা বেঁধেছিল পাখিতে, কালকে না সারাদিন পাখিটাকে দেখতে পাইনি। কি হলো, ডিম দুটো ছেড়ে কোথায় চলে গেল নাকি? এই আমি উঠছি ছাদে, ছাদে উঠছি, দেখতে পাই কিনা পাখিটাকে। পাখিটা ডিমটা ছেড়ে কোথায় চলে গেল? মা আজকেও নেই। দেখো দাঁড়াও, তোমাদের দেখাই। জামা কাপড় কেচেছিলাম কালকে, সন্ধেবেলা মেলে দিয়েছিলাম যে সকালে রোদ পেয়ে সব শুকিয়ে যাবে। তো শুকিয়েও গেছে, বাট তোমাদের আমি পাখির বাসাটা দেখাই, চলো। কাল সন্ধে থেকে পাখিটাকে দেখতে পাচ্ছি না। দেখো, এই দেখো ডিম দুটো রয়েছে, ডিম দুটো রয়েছে, বাট পাখিটা কোথায় গেল? দেখো, এই দেখো ডিম দুটো রয়েছে, কিন্তু পাখিটা দেখতে পাচ্ছি না। কাল সন্ধ্যে থেকে ভীষণ মনটা খারাপ হয়ে গেল যে পাখিটা কোথায় গেল। আমি দড়ি দিয়ে আবার বেঁধে দিয়েছি, আগের বার না দুটো ডিম দিয়েছিল, আগের বার ডিম দুটো ফেটে পড়ে গেছিলো, এখানে ফাঁকা দিয়ে পড়ে গেছিলো, এই ফাঁকা দিয়ে পড়ে গিয়ে ফেটে গেছিলো। সেই জন্য আমি আবার নেক্সট বাসাটাকে নানা রকম পাতা পুতা দিয়ে দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে করে রেখেছি এটা, বাসাটা। বাট পাখিটা দেখতে পাচ্ছি না, পাখিটা কোথায় গেল কে জানে। ভীষণ মনটা খারাপ করছে পাখিটার জন্যে। তো চলো, জানি না আসবে কিনা পাখিটার, গাছে জলটা দিয়ে নিই। চলো, জামা কাপড় তুলে নিয়েছি ফ্রেন্ডস, গাছে জল দেওয়া হয়ে গেছে, জামা কাপড়ও তুলে নিয়েছি এই যে ভর্তি করে। এরপরে যাই নিচে, নিচে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করি, পরে ভাঁজ করতেও পারি, দেখি রাখি এখন গিয়ে ভিতরে, আবার দেখে দেখে নামি, নাহলে আমি তো আবার সিঁড়ি থেকে কতবার যে সিঁড়ি থেকে পড়েছি তার ঠিক নেই। ওই জন্য আমি খুব ধীরে ধীরে নামি। এই তাড়াহুড়া করতে করতে কতবার পড়েছি সিঁড়ি থেকে, টিপ ঢাপ। ওপরে আসবে মাসি, ঘর ঝাড় দিচ্ছে। চলো, এই যে এই সোফায় এখন রাখি, সোফাতে। তারপরে বিছানা তোলা হয়ে গেছে আমার, দেখো বিছানা তোলা হয়ে গেছে। আমার কাজ মোটামুটি কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। এখনও কিছু ঝাড়া পোছা আছে, প্রতিদিন তো কিছু ঝাড়া পোছা করি, সেইগুলোই কিছু একটা ঝাড়া পোছা করবো।
এগুলো ভাজ করব। তো চলো আবার আসছি নেক্সট কোথায় কি করি তারপরে। দেখো ফ্রেন্ডস, রান্নাঘরে মাসি জল দিয়ে ধুয়েছে, আস্তে আস্তে যাই। এইগুলো মুছবে, এখনও মোছা বাকি আছে। সার্ফ দিয়ে আর জল দিয়ে ধুয়েছে। আচ্ছা, তোমাদের আমি কী জন্য এলাম কিচেনে দেখাই। হাজব্যান্ড তো খেয়ে অফিস চলে গেছে, ঠিক আছে। এখন কি রান্না করেছে মাসি, এখন সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভাত, এটা হচ্ছে আমার বোম্বার আর আমার ছেলের, দুই ছেলের আর আমার, আর হাজব্যান্ড তো খেয়ে গেছে। এটা হচ্ছে বোম্বার ডাল সেদ্ধ, আর এখানে আছে পমফ্রেট মাছ, 2 পিস আমার জন্যে। আমার হাজব্যান্ড পোস্ত দিয়ে খেয়ে গেছে, আমি ভালোবাসি না পোস্ত দিয়ে খেতে, সেই জন্য মাসি আমার জন্য নর্মাল বানিয়েছে। হাজব্যান্ড পোস্ত দিয়ে খেয়ে গেছে। এটা হচ্ছে বোম্বার চিকেন, এটা হচ্ছে বোম্বার চিকেন। আর ছোট ছেলে চিকেন সেদ্ধ খাবে, জানি না মাসি বানায়নি, যদি খায় তাহলে আমি বানিয়ে দেবো। যদি দুপুরে আবার লাঞ্চ করে না, অর্ধেক দিন করে না। আচ্ছা, এখানে আছে কি সজনে ফুলের, আমার জন্য শুধু এইটুকু, হাজব্যান্ড খেয়ে গেছে আর আমার জন্য এইটুকু রেখে গেছে, সজনে ফুলের চচ্চড়ি। আর কি আছে এখানে, এই যে আমার জন্য শুধু আমার, এটা হচ্ছে পালং শাক, মনে হচ্ছে পালং শাকের ভাজা টাইপের, আর একটু পেঁয়াজ কুচি। এই হচ্ছে আমাদের দুজনা, মা বেটা। আর ছোট ছেলে চিকেন সেদ্ধ, বয়েল চিকেন খায়, বয়েল চিকেন। আর একটা সস আছে, দাঁড়াও দেখাই তোমাদের, এইটা, এই যে এইটা দিয়ে খায় ও, এই সসটা, এই সসটা অর্ডার করলাম, শেষ হয়ে গেছে, আর একটা বোতল আছে, দুটো করেছি একসাথে। এই সসটা আর বয়েল চিকেন দিয়ে ওর হচ্ছে খাবার। তো চলো তোমাদের দেখালাম কিচেনে রান্না কি হয়েছে সকালের। আর রান্নাঘর মোটামুটি মাছি গ্যাস ফ্যাস পরিষ্কার করে দিয়েছে, এই যে শুধু নিচটা মুছবে, নিচটা এখনও মোছা হয়নি, তখন মুছুক। চলো আসছি আবার, হ্যাঁ। অফিস ঘরে চলে যাচ্ছি। অফিস ঘরে চলে যাচ্ছ? হ্যাঁ। তোমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে? হ্যাঁ। হুম, হ্যাঁ। কি করেছো ব্রেকফাস্টে? ভাত খেয়েছি। ভাত খেয়েছো? যাচ্ছি। এদিকে আসো, মুখটা হাসি হাসি করো। মুখটা এরকম হাসি হাসি করতে হয়। আসবে। দেখো ফ্রেন্ডস, আমার ছোটকা উঠেছে ঘুম থেকে, ওর জন্য কফি বানাচ্ছি। এই যে দুধ বসিয়েছি। বারো মাস কফি খাবে, 12 মাস। দেখো ছেঁকে দিচ্ছি, কারণ ওপরের ফেনাটা পড়লেও ও খাবে না, ওপরের ফেনাটা পড়লে ও খাবে না, সেজন্য আমি ছেঁকে দিচ্ছি। দেখো কোথায় গেছিলে বোম্বা? লালুকে দিতে। লালুকে? হ্যাঁ। তুই ভাত খাওয়া হয়ে গেল তোমার? হ্যাঁ। হ্যাঁ, দেখো লালুকে দিয়ে এলো, লালুকে দিয়ে এলো। হাতটা ধুয়ে নাও ভালো করে। হ্যাঁ। দেখো কিচেনে হাত ধুচ্ছে। হ্যাঁ, টাওয়ালে মোছো। মুছি। ব্যাস, মুখটা মোছো।
হ্যাঁ, টাওয়াল সোজা করে রাখো। ব্যাস ব্যাস, চলে গেল। এবারে যাচ্ছে অফিস রুমে, তাই তো বাবা? রুম নয়, কি তাহলে? অফিস ঘর। অফিস ঘর? হ্যাঁ, তুমি তো আগে রুম বলতে। এখন ঘর। এখন? ঘর। এখন ঘর? হ্যাঁ। তাহলে যাও, এখনই গিয়ে শুয়ে পড়বে না, একটু ছাদে হাঁটাহাঁটি করো, একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো, তারপর শোবে, তারপরে বসবে, ঠিক আছে? হ্যাঁ, এমনটা রুম নেই, এমনটা দেখো ঘর। তো গিয়ে পাখিটা এসছে কি না। ওটা রুম নেই, এমনটা ঘর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমারটা ঘর। আমার অফিস ঘরে চলে যাচ্ছি। যাও চলে যাচ্ছি। যাও। ঘরে চলে যাচ্ছি। হ্যাঁ যাও বাবা, যাও। ভাইটা কম্পিউটার ঘর। আচ্ছা ঠিক আছে। কম্পিউটার ঘর। আচ্ছা। ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, চা খাওয়া হয়ে গেল, মাসি চা দিয়ে গেল, চাটা খেলাম, একটা সোয়েটারটা পরলাম কারণ ঠান্ডা লাগছে, দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর শুয়েছিলাম, দিয়ে মাসি চা দিয়ে গেল, চাটা খেলাম আর দিলাম কর্পূর। দেখো এই লাইটের মধ্যে কর্পূর দিয়েছি, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই, দাঁড়াও, হ্যাঁ এই দেখো, এই যে, এবারে না দুটো রুমেই দিয়েছি, ওই রুমটাতেও দিয়েছি আর এটাতেও দিলাম। এবার গোটা ঘর থেকে হালকা কর্পূরের গন্ধ আসবে আর গোটা ঘরটা ফ্রেশ লাগবে। আর সন্ধেবেলা এরকম দিলে খুব ভালো, ঘরের জন্য যে কোনো নেগেটিভ কিছু জন্যে খুব ভালো। এমনিতেই ধুনো ধরাবো, আর একটু পরেই ধুনো ধরাবো। আর এই কর্পূরটা, এইটা হচ্ছে কর্পূর লাইটের স্ট্যান্ড আর কি, কর্পূরের জন্যেই করা। এই যে সুইচটা দেখতে পাচ্ছ, লাল সুইচটা দিলে পরে কর্পূরটা জ্বলবে, আর লাল ছোট সুইচটা অফ করে দিলে শুধু লাইট জ্বলবে, শুধু লাইটটা হবে। আর যদি এটা অন করে দিই তাহলে শুধু কর্পূরের শুধু লাইট জ্বলবে, আর নাহলে কর্পূরটা দিয়ে জ্বলবে। চলো, মাসি রান্না করছে রান্নাঘরে, আমি একটু রেডি হই, দিয়ে একটু নিচে যাই পার্লারে। মেয়েটা এসছে 4 দিন পর, ছুটি ছিল, মেয়েটা ছুটি নিয়েছিল 4 দিনের জন্যে, বিয়েবাড়ি ছিল। একটা অন্য মেয়েকে ডেকেছিলাম, ও এসেছিলো 2 দিন। আপাতত এরকমভাবেই চলছে, দেখা যাক কি হয়। তো চলো, টাটা বাই বাই। আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখো তোমরা। তো চলো টাটা বাই বাই।